এইচএসসি পরীক্ষা 2025 হিসাব বিজ্ঞান প্রথম পত্র আজকে পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য দেখো তোমাদের সিকিউ পরীক্ষা হবে 70 মার্কে 11টা কোশ্চেন থাকবে 60টা অ্যান্সার করতে হবে। এমসিকিউ 30 মার্কের টোটাল 100 নম্বরের পরীক্ষা। তো আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলবো। সিকিউ কোন কোন অধ্যায় অঙ্ক করতে হবে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে। তো আমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে, তোমরা পর থেকে জানো। তোমাদের পরীক্ষার জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র সংক্ষিপ্ত সিলেবাসে 60টা অধ্যায় দেওয়া আছে নাকি, 1 অধ্যায় 2 অধ্যায় 3 4 তারপর 7 8 9 এই অধ্যায়গুলো দেওয়া আছে। তার মধ্যে থেকে আর্থিক বিবরণী এখান থেকে বাধ্যতামূলক 2টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। 2টা কোশ্চেনে থাকবে 2টা অ্যান্সার করতে হবে। তাহলে তোমাকে 11টা কোশ্চেনের মধ্যে 60টা অ্যান্সার করতে হবে। কিন্তু তাহলে আর্থিক অবস্থার বিবরণী মানে আর্থিক বিবরণী এখানে 2টা কোশ্চেন থাকবে, 2টা অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের কোশ্চেন থাকে কয়টা? 9টা থাকে নাকি। এই যে এখানে 6টা অধ্যায় আছে 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 7 8। এই 6টা অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের এখানে 9টা কোশ্চেন হবে। 6টা অধ্যায় থেকে 9টা কোশ্চেন হবে। আর আর্থিক বিবরণী থেকে 2টা কোশ্চেন হবে, 2টাই উত্তর করতে হবে। এটা বাধ্যতামূলক নাকি। তো এখানে হিসাব বিজ্ঞান পরিস্থিতি এখান থেকে একটা কোশ্চেন হয়, আবার কোনো সময় হয় না। তো আমরা ধরলাম এখান থেকে একটা। হিসাবের বইসমূহ এখান থেকে 2টা কোশ্চেন হবে। ব্যাংক সমন্বয় বিবরণী এখান থেকে একটা কোশ্চেন। রেওয়া মিল এখানে আংশিক, যেগুলো লেখা এগুলো আংশিক, তোমরা সিলেবাস থেকে দেখে নিবা। রেওয়া মিল থেকে 2টা কোশ্চেন হতে পারে হয়। তারপরে কার্যপত্র থেকে একটা কোশ্চেন। দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষক এখান থেকে অনেক সময় 2টা কোশ্চেন হয়, অনেক সময় একটা কোশ্চেন হয়। কেমন? তো দেখো এখানে 2 একে 3 3 আর 2 5 5 আর একে 5 আর একে 6 6 2 8 8 আর একে 9। আমরা যেভাবে দিলাম এইভাবে 9টা কোশ্চেন হয়ে গেল। এই 6টা অধ্যায় থেকে 9টা কোশ্চেন হয়ে গেল। তেমন হতে পারে দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষক এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে, কার্যপত্র থেকে 2টা কোশ্চেন দিতে পারে। এক বোর্ডে একরকম হতে পারে, কিন্তু আমি যেভাবে দিয়েছি এভাবে বেশিরভাগ বোর্ডে কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কার্যপত্র অধ্যায় বেশি পড়ানো, এখান থেকে একটা কোশ্চেন হয়। তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী এখান থেকে একটা কোশ্চেন হয়, 2টা হয় না। হিসেব বিজ্ঞান পরিস্থিতি এখান থেকে একটা কোশ্চেন হয়। কেমন? তো এই 6টা অধ্যায় থেকে তোমাদের এই 9টা কোশ্চেন হবে। আর আর্থিক বিবরণী থেকে 2টা কোশ্চেন থাকবে, এটা বাধ্যতামূলক দিতে হবে। তো এই 9টার মধ্যে থেকে তোমাকে পাঁচটা দিতে হবে নাকি। এখানে তো 2টা হয়ে গেছে, আর 60টা হতে গেলে আমাদের 2টা দরকার না। তো এই 9টার মধ্যে থেকে 5টা। তো আমাদের সব অধ্যায় অঙ্ক করতে হবে না, যে যে অধ্যায় করবে তোমরা। হিসাবের বইসমূহ, রেওয়া মিল, দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষক, এই 3টা অধ্যায় ভালো করে করো। আর আর্থিক বিবরণী এটা তো করতে হবে পর থেকে। এই 4টা অধ্যায় করলে তোমরা অবশ্যই 60টা সিকিউ অ্যান্সার করতে পারবা, 8টা কোশ্চেনে কমন পেয়ে যাবা। দেখো হিসাবের বইসমূহ থেকে যদি 2টা দেয়, তারপরে রেওয়া মিল থেকে 2টা, দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষক থেকে 2টা, তাহলে 6টা কোশ্চেন। আর এখান থেকে 2টা, 8টা কোশ্চেন কমন পেয়ে যাবা। তোমাকে যে কোনো 60টা অ্যান্সার করলে হবে, কিন্তু আর্থিক বিবরণী থেকে 2টা অ্যান্সার করতে হবে। তখন তুমি এই যে খ বিভাগে হিসাবের বইসমূহ, রেওয়া মিল, দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষক এখান থেকে যে কোনো 5টা অ্যান্সার করতে পারবা। 6টা থেকে 5টা অ্যান্সার করতে পারবা, যেটা ভালো পারবা ওইটা অ্যান্সার করবে নাকি। তো সিকিউ নিয়ে এই কথা বললাম যে তোমরা 2 4 8 9 এই অধ্যায়গুলো করবা অঙ্ক। কেমন? হিসাব বিজ্ঞান পরিস্থিতি এগুলো সময় থাকলে দেখে নিবে। ব্যাংক সমন্বয়, কার্যপত্র, এমসিকিউর জন্য আবার সবগুলো পড়তে হবে। সিকিউ নিয়ে বললাম এই 4টা অধ্যায় পড়ো। এবার এমসিকিউ নিয়ে একটু কথা বলি। এমসিকিউ নিয়ে কথা বলতে হবে। অনেক শিক্ষার্থী এমসিকিউ ভালো মার্ক পায় না। তো এই প্লাস পেতে হলে তোমাকে এমসিকিউ নাম্বার এগিয়ে নিতে হবে। 30-এর মধ্যে 28 29 26 25 এমন পেতে হবে, না হয় ভালো মার্কস পাওয়া যাবে না। কেমন? তো এমসিকিউ তুমি যে লেখকের বই পড়বা ওই লেখকের বই ভালো করে পড়বা, রিডিংগুলো পড়বা, লাইন বাই লাইন পড়বা। তারপরে যে প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, হিসাব বিজ্ঞান পরিস্থিতি, রেওয়া মিল এখান থেকে এমসিকিউ বেশি আসে। বোর্ড কোশ্চেনগুলোও ফলো করবা, টেস্ট পেপার দেখবা। তারপরে তোমাদের যে আগে তোমরা বইয়ের পড়াগুলো পড়ে বোর্ড কোশ্চেন ফলো করবা, নিজেরাই ফলো করবা। তারপর মডেল টেস্ট দিবা, গাইডে যে আছে না দেখবা, মডেল টেস্টে আছে। তারপর বিভিন্ন নাম করা স্কুল আছে না, ওইগুলো এমসিকিউ পড়লে হবে। এখন অনেকে বলবে যে শুধু বোর্ড কোশ্চেন পড়তে। বোর্ড কোশ্চেন পড়লে তুমি শুধু এমসিকিউ কমন পাবে না, 2 1টা 3টা রিপিট হবে। সবগুলো কি প্রশ্ন রিপিট হবে? সবগুলো কখনোই রিপিট হবে না। এই জন্য তোমাকে এমসিকিউর জন্য বই ভালো করে পড়তে হবে। কেমন?
তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো। আমরা ধারাবাহিকভাবে তোমাদের বাকি বিষয়গুলো সাজেশনগুলো দিয়ে দিব অতি শীঘ্রই। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।